সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যেই স্বাস্থ্য অবস্থা সেটি কিছুটা অবনতি হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। আমি এখন আছি ঠিক আমার পেছনে এভার কেয়ার হাসপাতাল। এই এভার কেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 15 বছর যেই জেল জুলুমের অবস্থায় ছিলেন সেখান থেকেই তার শারীরিক অবস্থার অনেকটা অবনতি হয়। এখন যেটি আসলে ঘটেছে যে তিনি গত 3 দিন আগে স্বাস্থ্য অবস্থা অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং সার্বিক তত্ত্বাবধানে তার যেই স্বাস্থ্য বিষয়ক জিনিসপত্রগুলো দেখাশোনা করেন ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি কিছুক্ষণ আমরা বিভিন্ন সূত্রে যেটি জানতে পেরেছি তিনি এখনও দেখাশোনা করছেন। তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তার স্বাস্থ্য পরীক্ষা অবনতির বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়েছে। আমরা যেটি ইতিমধ্যে দেখছি যে আমাদের সহকর্মী এখানে ছিলেন, তিনি যেটি বলছিলেন যে এখানে আইন উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনি ভেতরে প্রবেশ করেছেন। এর বাইরে আমি যদি একটু বলি যে তার স্বাস্থ্য পরীক্ষা অবনতি এর বিষয়টি এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও আসলে বিভিন্ন সূত্রে আসলে গণমাধ্যমের বিভিন্ন সূত্রে আমরা যেটি জানতে পারছি যে তার স্বাস্থ্যের কিছুটা অবনতির যেই বিষয়টি সেটি কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। আমরা এখানে আমাদের একজন সহকর্মী তোফায়েল হোসেন তিনি ছিলেন, আমি তার সঙ্গে কথা বলবো। আপনি তো এখানে প্রায় বেশ সময় ধরে আছেন, কি দেখলেন আসলে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী ভিতরে প্রবেশ করেছে কিনা? মাসুদ, আপনাকে আমি একটু সংক্ষেপে বলি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমনটি কিন্তু জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এবং আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে প্রধান উপদেষ্টা একটি চিঠি ইস্যু করেছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এখানে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তার পরেই আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন। তো এক কথা যদি বলতে চাই যে আমরা এখন অবধি যতটুকু জানতে পেরেছি যে তার স্বাস্থ্যের অবস্থা সংকটাপন্ন। আমরা আসলে আমাদের সহকর্মী তিনি দীর্ঘক্ষণ সময় ধরেই মূলত এভার কেয়ারের সামনে আছেন। তিনি যেটি বলছিলেন যে এখানে ইতিমধ্যেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ভেতরে প্রবেশ করেছেন, পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির সদস্য কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে ডক্টর মঈন খান তিনিও ভেতরে প্রবেশ করেছেন। তবে তার যেই সার্বিক শারীরিক অবস্থা সেই অবস্থা নিয়ে এখন পর্যন্ত আমরা যেটি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে কিছুক্ষণ আগে একজন বেরিয়ে এসে তিনি যেটি জানিয়েছেন যে কিছুটা স্বাভাবিক আছে। তিনি বিএনপি প্রবেশ করেই মূলত যেই বিষয়গুলো তিনি বললেন যে তিনি নার্সদের বলতে শুনেছেন যে কিছুটা স্বাভাবিক আছে তার অবস্থা। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে দীর্ঘ 15 বছর তিনি শেখ হাসিনা সরকারের সময়ে যেই নির্যাতন সেই নির্যাতনের বিষয়গুলো তাদের যে দলীয় নেতাকর্মী তাদের বক্তব্যেই বেশটা উঠে এসেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনিও আসলে যে এই বিষয়টি আসলে বললেন যে স্বাস্থ্যের যে অবনতি সেই জন্য বাংলাদেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে এমনটি তিনি উল্লেখ করেছেন। তবে সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে এভার কেয়ারের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে, পাশাপাশি দেখছি যে বিএনপির স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তাদের উপস্থিতিও বাড়ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমনভাবে না দেখলেও আমরা কিছুক্ষণ আগে এখানে নেতাকর্মীদের উপস্থিতি যে বাড়ছে সেই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারছি। তবে এখন পর্যন্ত যেহেতু আমরা সার্বিকভাবে জানতে পারিনি যে তিনি এখন কি অবস্থায় আছেন, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই নির্ভরযোগ্য সূত্রের কাছ থেকে আমরা এই বিষয়টি জানতে পারবো এবং তার যে শারীরিক অবস্থা সেই বিষয়টি আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো অবগত হব। তবে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম সূত্র ধরে যদি বলি যে তার অবস্থার যে কিছুটা অস্থিতিশীল বা স্বাভাবিক নয় বা অনেকটাই অসুস্থ তেমন কিন্তু বলা যায়। এই ছিল মূলত আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।